হ্যালো ফ্রেন্ডস, তোমাদের অপু চলে এসেছে আজকে একটা নতুন স্বাদের নতুনত্ব রেসিপি নিয়ে তোমাদের সকলের কাছে। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, প্রথমেই বলে দিই, যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। দেখতেই পাচ্ছি এখানে এঁচড় কেটেছি, তাহলে রেসিপিটা এঁচড়ের হবে। তো একদম নতুনত্ব রেসিপি। এঁচড়ের আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, অনেক রকম, কিন্তু এই রকম রেসিপি খুব কমের ভাগই খেয়েছে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। রুটি, ভাত, পরোটা, লুচি, যা কিছু বলো না কেন সব কিছুর সাথে খুব সুন্দর যাবে। তো দেখতে পাচ্ছ এঁচড়টা আমি এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। হলুদ জলে ভালো করে ধুয়ে জলের মধ্যে একটু ভাপিয়ে নেব, মিনিট 10-15। এঁচড়টা প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে, সেরকমভাবে ভাপিয়ে নেব। তো এই এঁচড়ের রেসিপিটা করার জন্য এখানে কিন্তু আমি আলু ব্যবহার করছি না। তোমরা কিন্তু চাইলে অবশ্যই আলু ব্যবহার করতে পারো, কিন্তু আমি একদমই এখানে আলু ব্যবহার না করে রেসিপিটা করছি। আর রেসিপিটা একদম নিরামিষ, যে কোনো উপোসের দিন অবশ্যই এই রেসিপিটা করা যেতে পারে। আর পরোটা, লুচি, ভাত, যা কিছুই করা যাক না কেন সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি হবে এঁচড় আর সয়াবড়ি দিয়ে। তো আমরা এঁচড় আলু দিয়ে খেয়েছি, অনেক রকম দিয়ে খাওয়া হয়েছে, তো বাট এটা হবে শুধুমাত্র এঁচড় আর সয়াবড়ি দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকগুলো সয়াবড়ি নিয়ে নিয়েছি। তো সয়াবড়িগুলো জলে পরিষ্কার করে ধুয়ে সয়াবড়িগুলো একটু ভাপিয়ে নেব। তো এঁচড় তো ভাপাতে দিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ। এঁচড় ভাপানো হয়ে গেলে তারপর এঁচড়টা ঢেলে নিয়ে তারপর সয়াবিনগুলো আমি জলেতে 2 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নেব। তো পরিষ্কার করে এখানে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতগুলো আমি সয়াবড়ি নিয়েছি। তোমরা যেরকম বুঝবে সেরকমভাবে নেবে। একবার অন্তত বন্ধুরা তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করে দেখো, প্রত্যেকের ভীষণ ভালো লাগবে খেতে। আর আমার মতো কারা সয়াবড়ি পছন্দ করে প্লিজ বলো, আমি কিন্তু সয়াবড়ি খেতে ভীষণ ভালোবাসি। তো রেসিপিটা আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি এই সময়, এঁচড়ের সময়। তো অনেকেই এই রেসিপিটা বাড়িতে করতে পারবে আমার বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সয়াবড়িগুলো ধুয়ে এখানে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা 3 থেকে 4 মিনিট ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ সয়াবড়ি এখানে সেদ্ধ করা হয়ে গেছে। তো সয়াবড়ি থেকে এইভাবে জলটা নিংড়ে নেব, একটু ঠান্ডা হয়ে গেলে জলটা নিংড়ে নেব ভালো করে। সয়াবড়ি অনেকেই রান্না করে, সবাই জানে যে সয়াবড়িকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপর সেটাকে ভালো করে তার মধ্যে থেকে জলটা ঝরিয়ে নিতে হয়। তো আমিও একইভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা আমি মিক্সিং জারে যে পেস্ট বানাবো সেই পেস্টটার জন্য কি কি উপকরণ নিচ্ছি সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করতে লাগবে নারকেল কোড়া। একটা নারকেলের হাফ নারকেল কুড়িয়ে এটা মিক্সিতে আমি বেটে নেব। তো এই নারকেলের সাথে আর কি কি দিচ্ছি, কাজু বাদাম, পোস্ত, আর দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেব টক দই, একটা 100 গ্রাম টক দই। তো এই উপকরণগুলো দিয়ে এখানে আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটি করার জন্য খুব যে অনেক কিছু উপকরণ লাগবে এরকম না, একদম ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো, আর প্রত্যেকে কমেন্টে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে খুব উৎসাহ দেবে এরকম নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে। তো দেখো এইবার আমি এখানে মিহি পেস্টটা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ উপকরণগুলো কি কি নিয়েছি আর একবার বলে দিই। নারকেল কোড়া, টমেটো, টক দই, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত, এই কটা উপকরণ দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো এখানে এঁচড়গুলো যে বললাম সেদ্ধ করা হয়ে গেছিলো, দেখেছো এখনো গরম ভাব বেরোচ্ছে ওর মধ্য থেকে। তো এঁচড়গুলো প্রায় 90% কুক হয়ে গেছে। তো এবার এঁচড়গুলো একটু অল্প সামান্য তেলে ভেজে নেব।
অতিরিক্ত তেল না, আর অতিরিক্ত তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা সব বন্ধুরাই জানে। যতটা পারবে বাড়িতে কম তেল দিয়ে রান্না করার প্রত্যেকে চেষ্টা করবে, ঠিক আছে? তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, সাদা তেল, এই রেসিপিটা হবে সাদা তেলে। তো সাদা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এঁচড়গুলো ওই 5 থেকে 6 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশিক্ষণ না, 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা, এঁচড় ভাজা হয়ে গেছে, আমি এঁচড়টা নামিয়ে নিয়েছি। এর মধ্যে আবার এই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ কড়াইতে সাদা তেল দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তার মধ্যে 2টো ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো এটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োটা আগে দেওয়ার কারণ একটাই, যে হলুদের গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলে এরপর যে আদা বাটা বা রসুন বাটা তেলের মধ্যে দিলে তাহলে আর ছিটকে যায় না। অনেক সময় আদা রসুন বাটা তেলের মধ্যে দিলে খুব ছিটকে যায়, চারিদিক গ্যাসে ভর্তি হয়ে যায়। তো সেই জন্য আগে হলুদ দিয়ে দিলে আদা রসুন যা কিছুই তেলের মধ্যে ভাজা হোক না কেন আর ছিটকে চারিদিকটা নোংরা হয় না। তো এখানে আদা আর জিরে বাটা আমি দিয়ে দিলাম। তো যেহেতু নিরামিষ হচ্ছে, এখানে আদা জিরে বাটা ছাড়া আর কিছু দিলাম না। তবে এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়েও করা যেতে পারে, ওটা আমি একদিন আলাদাভাবে নিয়ে এসে দেখাবো রেসিপিটা। আজকে আমি নিরামিষ পদ্ধতিতে করে দেখালাম, ঠিক আছে? শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে। তো আদা জিরেটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো মশলা ভাজা হয়ে গেছে। এবার যে এই যে মিহি পেস্টটা করে রেখেছিলাম ওটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ মিক্সির মধ্যে একদম পেস্টটা টাইট হয়ে বসে আছে, একদম সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। এটাই এবার তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে। আর এই পেস্টটা যখনই কড়াইতে দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে। হাই রাখলে দইটা কাটা কাটা হয়ে যেতে পারে, সেই কারণে একদম মিডিয়াম টু লো আঁচে এই মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে। মশলাটা ভাজতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। তো মশলা থেকে দেখা যাবে যে তেল ছাড়ছে, তখন অবশ্যই বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। তো বাকি যতটুকু ছিল সব মশলাটাই এর মধ্যে দেওয়া হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো চিনি, পরিমাণ মতো লবণ দিতে হবে, সবাই জানো। আর এঁচড়টা ভাপানোর সময় কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভাপিয়েছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। লবণ পরিমাণ মতো এঁচড়ে দিয়েছিলাম আর হলুদও পরিমাণ মতো দিয়েছিলাম। শুধুমাত্র যখন সয়াবড়িটা ভাপিয়েছিলাম তখন কিছু দিয়েছিলাম না, শুধুমাত্র সয়াবড়িটা ভাপিয়েছিলাম জল দিয়ে, আর কিছু না। ওখানে লবণও ছিল না, হলুদও ছিল না। তো দেখতেই পাচ্ছ এই যে মশলা আমার ভাজা হয়ে গেছে। তো আর কাশ্মীরি লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করেছিলাম, সেটা এখানে দেখানো হলো না। তো কাশ্মীরি লঙ্কাটা দেওয়া যেতে পারে, কারণ কালারটা খুব সুন্দর আসবে সেই কারণে। তো মশলাটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সয়াবড়িগুলো। সয়াবড়িগুলো এই মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে, বেশ কিছুটা সময় নিয়ে, প্রায় 4-5 মিনিট তো মশলার সাথে এটা ভালো করে কষাতেই হবে। দেখতেই পাচ্ছ মশলাটা যতক্ষণ না ভাজা হচ্ছে আমি কিছুই দিচ্ছি না। তো এইভাবে মশলাটা ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সয়াবড়িগুলো। এবার সয়াবড়িগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। যত কষানো হবে এই সয়াবড়িগুলো তত জুসি হবে খেতে। আর সয়াবড়ির মধ্যে দেখবে মশলার পুরো রসটা যদি ভেতরে যায় তো সয়াবড়িটা এমনি জুসি খেতে লাগে। তো কিছুক্ষণ সয়াবড়িটা নাড়াচাড়া হয়ে যাবার পর তারপর এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা এঁচড়গুলো। তো দেখো বন্ধুরা, এবার আমি এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভেজে রাখা এঁচড়।
আবারও এই এঁচোড় আর সয়াবড়ি ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিট। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে খুব বেশি জল দেব না, কারণ এঁচোড় যেহেতু আমার 90% কুক হয়ে গেছে, তো পরিমাণ মতো জল দেব। আর এই রেসিপিটা কোনোভাবেই ঝোল হবে না, কারণ এটা এঁচোড় সয়াবড়ির কষা হচ্ছে, সেজন্য ঝোল হবে না, গ্রেভিটা মাখো মাখো হবে। তো দেখতেই পাচ্ছ এটা কষানো অনেকক্ষণ হয়ে গেছে। তো এর মধ্যে এবার অল্প পরিমাণ জল দিয়ে একটু ঢেকে দেব 2-4 মিনিটের জন্য, কারণ তার মধ্যে এঁচোড়ের ভেতরে আর সয়াবড়িগুলোর ভিতরে জুস মানে মশলার যে জুসিটা সেটা ওর মধ্যে টেনে নেবে। তো দেখতেই পাচ্ছ জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তো প্রায় আমার এঁচোড় কষানো হয়ে গেছে, এঁচোড় সয়াবড়ি কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গাওয়া ঘি। এঁচোড়ে একটু গাওয়া ঘি না দিলে এঁচোড়ের কিন্তু টেস্ট আসে না। আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গাওয়া ঘি আর গরম মশলা বাটা। গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারো, তার থেকে কিন্তু গরম মশলা বেটে দিলে টেস্টটা আরও সুন্দর হয়। দেখতেই পাচ্ছ আমি বাটা গরম মশলা দিয়ে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি। তাহলেই আমার এঁচোড় সয়াবড়ি রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমরা রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে দারুণ খেতে লাগে। তো অবশ্যই বন্ধুরা তোমরা সকলে কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার করে দেখো নিরামিষ দিনে, তারপর আমায় কমেন্ট করে জানিও যে অপু তুমি যে রেসিপিটা করেছিলে সত্যিই দুর্দান্ত হয়েছে। বলতে হবেই, এত সুন্দর রেসিপি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার খুব ভালো লাগবে। আর কেউ স্কিপ করো না প্লিজ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আমার পাশে আছো, এখনো পর্যন্ত পাশে আছো, আমি চাইবো সারা জীবন আমার পাশে তোমরা এইভাবেই থাকবে। এবার এটা আমি পাত্রে ঢেলে নেব পরিবেশনের জন্য। তো আজকের মতো ভিডিও